Hello guys, welcome to the channel. So today's class is going to be a continuation of stuff that we have covered so far. But today is gonna be pretty much of a fresh start. We're gonna start with a new subtopic and we're going to learn how textual data is represented in a computer. Right? So far আমরা যে জিনিসটা দেখে আসছি that is যে we have learned about a couple of number systems, right? যে how number systems work. আমরা এটার আন্ডারে to name a few, we learned about binary, we learned about hexadecimal, we learned about decimal, right? তারপর binary extension হিসাবে we'll also learned about two's complement, right? So we learned about a couple of number systems, and that was the first subtopic. If you have not covered that part, rest assured, we'll get back to the topic later. ঠিক আছে? কারণ number systems keep appearing in a lot of places. আচ্ছা, এখন আমাদের যে টার্গেটটা ইন ও লেভেলস দ্যাট ইজ টু রেপ্রেজেন্ট উই আর গোনা রেপ্রেজেন্ট ইনফরমেশন। ঠিক আছে, এখন ইনফরমেশনের জাস্ট একটা ক্যাটাগরি হচ্ছে নাম্বারস অথবা যেটাকে আমরা নিউমারিক ডেটা বলি। সো ওইটারই আরেকটা ক্যাটাগরি হচ্ছে টেক্সট ডেটা। ঠিক আছে, যত ধরনের টেক্সচুয়াল ডেটা যে আমরা যে মেসেজ লিখি তখন যে আসে, যে মনে করো আ ক্লাস, ঠিক আছে, এটা আমরা কাউকে টেক্সট পাঠালাম, সো এই যে টেক্সচুয়াল ডেটাগুলো। তারপর এইরকম ইনফরমেশনের আরো কয়েকটা এক্সাম্পলস যেটা খুবই মানে রিয়েল ওয়ার্ল্ডে খুবই অ্যাপ্লাই করে। একটা হচ্ছে মনে করো ইমেজ। ঠিক আছে, উই সেন্ড ইমেজেস অল দ্য টাইম টু ইচ আদার। তারপর অডিও, রাইট, উই লিসেন টু মিউজিক, উই সেন্ড ভয়েস মেসেজেস, and of course there is videos, right? এখন part of our syllabus we will not really be focusing much on videos, but number systems এর পর we'll first be discussing how text data is represented in a computer. We will then be moving on to images, and eventually we will also be covering audio data. ঠিক আছে, so this is basically an overview of what you can expect in the next couple of videos. আচ্ছা, so talking about text data, let me clear this part up. আচ্ছা, টকিং অ্যাবাউট টেক্সচুয়াল ডেটা, আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, রাইট, যে আমাদের কম্পিউটার কাইন্ড অফ ডাম, রাইট? It's kind of has its limitations. And what is the main limitations? It can only represent stuff that is written using zeros and ones, to be more precise, or ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ল্যাঙ্গুয়েজটা ইজ প্রবলি ইংলিশ বাংলা, রাইট? আমাদেরকে কেউ এখন যদি এসে ফ্রেঞ্চে একটা কথা বলে, উই মাইট নট রিয়েলি আন্ডারস্ট্যান্ড, উইল নট বি এবল টু ইন্টারপ্রেট দ্য মিনিং অফ ইট। সিমিলারলি কম্পিউটারকে যদি আমি বাইনারিতে একটা জিনিস না বলি, ও আসলে ওই জিনিসটার আগামাথা কিছুই বুঝতে পারবে না। সো আমরা যত ধরনের জিনিসপাতি নিয়ে ডিল করি, মনে করো ক্যাপিটাল এ, স্মল এ, সাপোজ অ্যাট দ্য রেট, রাইট? এই জিনিসপাতিগুলোর জন্য আমাদের আলটিমেটলি কম্পিউটারকে যদি কোনো কিছু বোঝাতে চাই, we need to have a binary representation of it which we can send to the computer. তারপর computer will process it, analyze it, and whatever, right? So before we move on to a binary representation, আমাদের এই যে ক্যারেক্টারগুলো, we are gonna call these characters, alright? এই ক্যারেক্টারগুলোকে আমরা এক একটা কোড অ্যাসাইন করি। ঠিক আছে, কি ধরনের কোড? ইউ ক্যান জাস্ট থিঙ্ক অফ কোড লাইক ইয়োর আইডি নাম্বার। ঠিক আছে, আমরা যখন স্কুলে যাই আমাদের সবার একটা কি থাকে, একটা আইডি নাম্বার থাকে, রাইট? যেটাকে আমরা বেসিক্যালি আমাদের কোড হিসেবে অ্যাসাইন করতে পারি। সো সিমিলারলি এই প্রত্যেকটা ক্যারেক্টারের, এটাকে CHAR লিখলাম, ক্যারেক্টার, উই অ্যাসাইন আ কোড। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে এনকোডিং, সরি, এনকোডিং। এই এনকোডিং এর কাজটা কি, বেসিক্যালি আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি একটা করে কোড অ্যাসাইন করে দিচ্ছি, এন্ড এই কোডগুলা আসলে মানে ফ্যান্সি কিছুই না, দিজ আর বেসিক্যালি ডেসিমাল নাম্বারস। ইনিশিয়ালি মনে করো এর টাইপ প্রবলি ফরওয়ার্ড সামথিং লাইক 97 আই গেস। সো এই যে 65, এই ডেসিমাল নাম্বারটা আমি যখন এই ক্যারেক্টারটাকে কোড একটা অ্যাসাইন করলাম,
এইটাকে আমরা বাইনারি কনভার্ট করা আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে দেখে ফেলছি, রাইট? যে কিভাবে কনভার্ট করি আমরা 65 যদি হয় 64 32 16 8 4 2 1, রাইট? সো এই ধরনের আমরা রিপ্রেজেন্ট করলে আমাদের এই যে এ ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট হয়ে গেল, রাইট? আচ্ছা, সিমিলারলি আমাদের এই স্মল এর জন্য একটা কোড অ্যাসাইন করা আছে, ওই কোড অনুযায়ী বাইনারিতে কনভার্ট করে আমার কম্পিউটারকে বোঝাতে পারবো। এখন এই যে সিস্টেমটা, যে আমাদের একটা টেক্সট ডেটাকে কোডে প্রথমে নিয়ে তারপর বাইনারিতে কনভার্ট করা, এই সিস্টেমটা ফার্স্ট আসলো যেখান থেকে, দ্যাট ইজ কল্ড দ্য ASCII নাম্বার সিস্টেম। আসলে নাম্বার সিস্টেম না, ASCIIর মেইন ফুল ফর্মটা ওয়াজ সামথিং লাইক আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটার পুরাটা তোমার জানা লাগবে না, জাস্ট তোমাকে বললাম। বাট ইট বেসিক্যালি এ ফর আমেরিকান, রাইট? অ্যান্ড কেন আমেরিকান ওইটা আমরা একটু দেখলেই বুঝবো। দেখো, দিস ইজ বেসিক্যালি দি ASCII টেবল। এখানে দিস ইজ দ্য ফার্স্ট ASCII টেবল টু বি এক্সাক্ট। আমরা যদি দেখি, যে দেখো আমার ক্যাপিটাল এ এর জন্য একটা ডেসিমাল ক্যারেক্টার এনকোড করে দেওয়া, যে ডেসিমাল কোড অফ 65 A to Z সবগুলো আছে। তারপরে এই যে স্মল এ, আই ওয়াজ রাইট, 97, স্মল এ থেকে স্মল জেড আছে, প্লাস ইউ হ্যাভ আ লট মোর আদার ক্যারেক্টার্স, রাইট? ইউ হ্যাভ স্পেস, ইউ হ্যাভ দোজ স্পেশাল ক্যারেক্টার্স, তারপর দেয়ার ইজ যে এসকেপ ক্যারেক্টার, ক্যান্সেল ক্যারেক্টার, অ্যান্ড a lot of stuff. So the interesting takeaway from this ASCII table is, besides the fact যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল কোড অ্যাসাইন করা, is if you notice there are 128 different characters that we can represent 0 থেকে 127 পর্যন্ত। সো আজকেতে ইনিশিয়ালি যেটা ছিল, ইনিশিয়ালি it was representing 128 characters, ঠিক আছে? and এই 128 characters represent করার জন্য it was using 7 bits per character. Bits কি, I hope you know, right? Bits is basically বাইনারিতে আমরা যে একটা 1 অথবা একটা 0 লিখি, ওই প্রত্যেকটা বাইনারি হচ্ছে, বাইনারি ডিজিট হচ্ছে বিটস, রাইট? সো আমার কম্পিউটারকে বোঝানোর জন্য আমি এই যে এগুলো যে লিখি 1001, এগুলো সবগুলো বিটস। আচ্ছা, সো ওয়ান থিং গাইজ, ইফ ইউ ডোন্ট রিমেম্বার যে কিভাবে এই প্রসেসগুলো হয়, যে কিভাবে ডেসিমাল টু বাইনারি যায়, ওয়ান্স অ্যাগেন নো ওয়ারিজ, ইউ ক্যান জাস্ট মানে ইগনোর ইট ফর নাও, বিকজ দেয়ার উইল বি আ ভিডিও লেটার অন, ঠিক আছে? অ্যান্ড মানে এইগুলো নিয়ে কনফিউশন থাকলে ইউ ক্যান অলসো অ্যাস্ক মি যে কিভাবে কনভার্সনটা হচ্ছে। সো ইনিশিয়ালি দেয়ার আর 128 ক্যারেক্টার্স, সরি এখানে ক্যারেক্টার্স লেখাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য ও 7 বিটস করে ইউজ করতেছে। এরপর ইভেন্চুয়ালি ASCII-তে মানুষজন যেটা রিয়েলাইজ করলো, যে ওয়ান থিং দ্যাট ইউ ক্যান সি ফ্রম হিয়ার, এখানে কি আছে, দেয়ার ইজ বেসিক্যালি A to Z কয়েকটা, ওইটারই স্মল লেটার, বেসিক্যালি ইংলিশ অ্যালফাবেট আছে, রাইট? আমেরিকান ইংলিশ অ্যালফাবেট। বাট আমাদের টেক্সচুয়াল ডেটাতে দেয়ার আর সো মেনি আদার ল্যাঙ্গুয়েজেস, রাইট? যে লাইক ফর ইনস্ট্যান্স আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের কথা বলি, মনে করো স্বরে ও, আমি স্বরে আর রিপ্রেজেন্ট করবো, অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, রাইট? there's Hindi language, there's Arabic language. So এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য তো আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে কোনোভাবে রিপ্রেজেন্ট করার ওয়ে থাকতে হবে। সো আস্কির যে জিনিসটা, আস্কিতে ইনিশিয়ালি ইট ওয়াজ 128 ক্যারেক্টার্স, বাট কারেন্টলি আস্কিকে আমরা বেসিক্যালি ধরি যে দেয়ার আর 256 ক্যারেক্টার্স নাও, অ্যান্ড ওই রিপ্রেজেন্টেশনটাতে দেয়ার আর 8 বিটস পার ক্যারেক্টার। বাট মানে সিম্পলি যদি তুমি একটু চিন্তা করো, আমার কি 256 এর মধ্যে যত ধরনের পৃথিবীর ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো কি ফিট করে যাবে? কারণ আমাদের বাংলাতেই তো কতগুলো অ্যালফাবেট, রাইট? প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমার আলাদা আলাদা একটা রিপ্রেজেন্টেশন লাগবে। যে সাপোজ স্মল, এখানে যেমন ক্যাপিটাল এর জন্য 65, আবার স্মল এর জন্য 97, রাইট? সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো, দেয়ার আর ডেফিনেটলি মোর দ্যান 256 ক্যারেক্টার্স, রাইট? সো ইভেন্চুয়ালি আজকি became obsolete বলবো না, বাট আজকে became insufficient, যে আজকে দিয়ে আমার সব কাজ পসিবল হচ্ছে না। সো পিপল কেম আপ উইথ আরেকটা এনকোডিং সিস্টেম which is called the Unicode system, ঠিক আছে? ইউনিকোড আসলে কিছুই না, এটা হচ্ছে ইউনিক ক্যারেক্টার এনকোডিং, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের যে স্পেশালিটিটা ছিল, ইট ওয়াজ বিল্ট আপ অন ASCII,
ঠিক আছে, ইট ওয়াজ বিল্ট আপ অন ASCII। যে আমার ASCII যে নাম্বার সিস্টেমটা আছে, লেটস নট কমপ্লিটলি ডিসক্রেডিটেড, কারণ আজকে আসার পর পিপল ওয়ার অলরেডি ইউজিং ইট ইন আ লট অফ প্লেসেস ইন কম্পিউটার্স। সো ইট ওয়াজ বিল্ড আপ অন দ্য কনসেপ্ট অফ ASCII, বাট ইউনিকোডে যে জিনিসটা ও সাপোর্ট করে সেটা হচ্ছে, এখানে কি ছিল, এখানে দেয়ার ওয়াজ ফিক্সড লেন্থ এনকোডিং, রাইট? যে আমার প্রত্যেকটা ক্যারেক্টারে আইদার 7 বিটস করে থাকবে আর 8 বিটস করে থাকবে। যেমন ইন দিস ক্যারেক্টার দেয়ার আর 7 বিটস, 1 2 3 4 5 6 7। সো এই 7টা বিট দিয়ে আই এম রিপ্রেজেন্টিং মাই ক্যাপিটাল A। সো এখানে ইট ওয়াজ ফিক্সড লেন্থ এনকোডিং, যে আইদার 7 বিট করে থাকবে তাহলে 128টা ক্যারেক্টার, অর পরে যেটা করলো ওরা 8 বিট করে রিপ্রেজেন্ট করলো, উইচ ওয়াজ বেসিক্যালি 1 বাইট। 8 বিটকে আমরা 1 বাইট বলি, তখন ইট ওয়াজ 256 ক্যারেক্টার্স। ইউনিকোড এসে যেটা বললো যে rather than having fixed length encoding, I will have a couple of options. I will either use 7 or use 8 or use 16 or use 32 bits. ঠিক আছে, so the main difference that it introduced was এখন there was variable length encoding. Variable length encoding. আচ্ছা, so now that there is variable length encoding, why, মানে the first thing you need to understand যে আমার কিন্তু নাম্বার অফ বিটস বাড়তেছে, রাইট? আস্তে আস্তে, যে শুরুতে ইট ওয়াজ 7 বিটস, এরপর ইট বিকেম 16, এরপর 32, বাট এই বিট বাড়ানোর সাথে আমার মানে পারপাসটা কি? ওয়াই আর উই ইনক্রিজিং দ্য নাম্বার অফ বিটস টু রিপ্রেজেন্ট ইচ ক্যারেক্টার? একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, দেখো আমার যদি 2 বিটস থাকে, how many different combinations do we get? 0 0 0 1 1 0 and 1 1, right? So এই চারটা দিয়ে মনে করো আমি চারটা জিনিস রিপ্রেজেন্ট করলাম, এ বি সি ডি। যদি আমি 3 বিট ইউজ করি তখন আমাদের কি হয়? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, তারপর you have 1 0 1, and lastly there's 1 1 0 and 1 1 1. I hope I didn't repeat, but basically আমার 8টা রিপ্রেজেন্ট করা যায়, এ বি সি ডি ই এফ। আচ্ছা, আমি কোনো একটা রিপিট করে ফেলছি। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1। আচ্ছা ঠিকই আছে, জি অ্যান্ড এইচ, রাইট, 8টা। সো আমার 8টা ই রিপ্রেজেন্ট করা গেল। সো আমার 2টা বিট থেকে জাস্ট একটা বিট বাড়ানোতে দেখো আমার তো প্রথমে 4টা অপশন ছিল, বাট এখন আই ক্যান রিপ্রেজেন্ট 8 অপশনস। ঠিক আছে, ইনফ্যাক্ট তোমরা এই জিনিসটা নিজেরা টেস্ট করে দেখো উইথ 4 বিটস, যে আমার যদি n বিট থাকে I can represent 2 to the power n combinations. ঠিক আছে, সো নাম্বার অফ বিটস আমি যত বেশি ইউজ করব টু রিপ্রেজেন্ট ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, আমি তত বেশি লার্জার একটা ক্যারেক্টার সেটকে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোরিলেশন। সো ওরা কি করলো, ওরা ডিসাইড করলো যে যেহেতু উই আর বিল্ট আপ অন দ্য কনসেপ্ট অফ ASCII, আই উইল নট ডিসরিগার্ড আমার অলরেডি এক্সিস্টিং যে 2টা আছে। আমি 7 আর 8 বিট দিয়ে যেগুলো রিপ্রেজেন্ট করা যায় ওইগুলো করব, বাট অ্যাট দ্য সেম টাইম আরো বেশি ক্যারেক্টার্স রিপ্রেজেন্ট করার জন্য for the new ones, for the incoming ones, I will use 16 bits or I will use 32 bits encoding. ঠিক আছে, সো মনে করো আমার একটা এর জন্য দেয়ার আর ইন টোটাল 32টা 0 আর 1 এর একটা বিশাল বড় একটা কম্বিনেশন। সো যত বড় কম্বিনেশন আমরা কি দেখলাম, তার মানে উই আর বিং এবল টু রিপ্রেজেন্ট আরো বড় একটা ডেটা সেট, রাইট? এন্ড ইনফ্যাক্ট ইউনিকোডের যে স্পেশালিটিটা, জিনিসটা যদি একটু রিমুভ করে দিই, ইউনিকোডের স্পেশালিটিটা ইজ যে ইট ক্যান রিপ্রেজেন্ট 149,000 প্লাস ডিফারেন্ট স্টাফ।
বাই স্টাফ আই মিন ক্যারেক্টার্স। সো এটার মধ্যে মনে করো তোমার মডার্ন ডে ইমোজিস আছে। তারপর তোমরা যদি এইচটিএমএল নিয়ে কাজ করো, এইচটিএমএল এ অনেক ধরনের এনকোডিং করা লাগে, তখন দে ইউজ সামথিং কল্ড UTF-8। আচ্ছা, UTF-8 আসলে খুব একটা ইউজ করে না, দের ইজ UTF-8, 16 আর 32, ঠিক আছে। সো এগুলা কি, এগুলা হচ্ছে ইউনিকোডের এনকোডিং, যে আমার কোনো একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা লাগবে, তখন আই এম ইউজিং UTF-8, ঠিক আছে। সো ইট ক্যান রিপ্রেজেন্ট এতগুলা ক্যারেক্টার। সো ইউনিকোড এসেনশিয়ালি যেটা করে, ইউনিকোডের কারণে আমাদের ASCII-টা আসলে খুব একটা ইউজ হয় না এখন। But ASCII was basically where our entire journey started when we initially wanted to represent text characters. ঠিক আছে, ইনিশিয়ালি উই ওয়ান্টেড যে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আই উইল অ্যাসাইন আ সার্টেন নাম্বার অফ বিটস অ্যান্ড দেন ওইটা কম্পিউটার উইল রিড অ্যান্ড ইন্টারপ্রেট, ঠিক আছে। তারপর ওরা কি করলো, এই যে নাম্বার অফ বিটস দে আর অ্যাসাইনিং টু ইচ ক্যারেক্টার, ওরা ওটা একটু বাড়ালো সো দ্যাট দে ক্যান রিপ্রেজেন্ট আ লার্জার ক্যারেক্টার সেট। Eventually they came up with a system where they will use variable length encoding, যেন এই সিস্টেমটা অবসলিট না হয়ে যায়, কারণ এটার উপর অলরেডি অনেক টেকনোলজি কাজ শুরু হয়ে গেছিল। At the same time they can incorporate more and more technology, and currently যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে everything is represented and can be represented using Unicode. সো একটা জিনিস যেটা বলা হয়, যেটা মানে অনেক ডেরিভেটিভ একটা ইনফরমেশন, যে ASCII is basically a subset it is basically a subset of Unicode. By subset, what do I mean? Unicode to call caps. By subset I mean যে ইউনিকোডের একটা ছোট অংশ হচ্ছে আমার ASCII সিস্টেমটা, ঠিক আছে। সো আমাদের এখান থেকে মেইন টেক অ্যাওয়েটা ইজ যে ASCII আর ইউনিকোডের মধ্যে ডিফারেন্সটা কি, অ্যান্ড কেন নাম্বার অফ বিটস বাড়ালে উই ক্যান রিপ্রেজেন্ট আ লার্জার অ্যান্ড লার্জার ডেটা সেট। অলরাইট, সো আমরা টেক্সট যদি কখনো কম্পিউটারকে বোঝাতে চাই, উই ইউজ এনকোডিং অ্যান্ড তারপর কম্পিউটার ইন্টারপ্রেটস দ্য রেস্ট। Yeah, that will be it for today's lecture. I hope you guys understood. If you have any queries, please leave them in the comments or directly DM me, no worries.